হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাকে অনেকে ডিএমস করেছিলে যে কীভাবে কোলাবোরেশন পেতে হয়, কিভাবে কোলাবোরেশন আমরা পেতে পারি, বা আমি কিভাবে এত কম ফলোয়ার্সে এত ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করি, লাইক জিভা, ডট অ্যান্ড কি, ব্লি ব্লান্ড অ্যান্ড এনিথিং, অল দ্য ব্র্যান্ডস, কীভাবে আমি কাজ করি, এতদিন যা কাজ করে এসেছি, তো কিভাবে করি সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। আর চলো আমি ভিডিওটা স্টার্ট করি। তো অনেকে আমাকে ডিএমস করেছিলে, বাট সবাইকে আমি সব কিছুটা বোঝাতে পারি না, শর্ট মেসেজে কিছুই হয় না। তো ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও আমাকে বলেছিলে। তো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখি, আমি বর্ষা, আমি ইউটিউবে লাইফস্টাইল, মেকআপ আর বিউটি রিলেটেড ভিডিও আপলোড করি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই বলে রাখি যে কোলাবোরেশন কয় ধরনের হয়, টাইপস অফ কোলাবোরেশন কিন্তু 3 ধরনের হয়: রিইম্বার্সমেন্ট কোলাবোরেশন, বাটার কোলাবোরেশন আর পেইড কোলাবোরেশন। রিইম্বার্সমেন্ট কোলাবোরেশনে কি হয়, যে তোমাদেরকে ব্র্যান্ডরা বলে, যে বা এজেন্সিসরা বলে তোমরা প্রোডাক্ট কিনে নাও, আমাদেরকে এই প্রোডাক্ট কিনতে বলে, আর তারপরে ওরা একটা টাইমলাইন রাখে যে 20-25 দিন বা 90 দিনের মধ্যে ওরা আমাদেরকে পেমেন্ট করবে। বাট এটা আমি করতে নাই বলবো, আমি কখনোই রিইম্বার্সমেন্ট কোলাবোরেশন করি না। অনেক ভালো ভালো ব্র্যান্ড থেকেই বলবে, ব্র্যান্ড থেকে বলে না, বিভিন্ন এজেন্সিস বলে যে রিইম্বার্সমেন্ট কোলাবোরেশনের জন্য, বাট কোনো দিনও এটা করবে না, কারণ ব্র্যান্ডরা আমাদেরকে বুদ্ধু বানিয়ে দিতেও পারে। কোনো চান্সই নেই, ওরা হয়তো অনেক সময় পে করেও দেবে, অনেক সময় করবেও না। তো প্লিজ ডোন্ট গো রিইম্বার্সমেন্ট কোলাবোরেশন, করবেই না। তোমাদের কাছে অনেক ভালো ভালো কোলাবোরেশন আসবে, লাইক তোমাদের ভিডিও যদি সেরকম টাইপসের হয়। দেন আছে বাটার কোলাবোরেশন। বাটার কোলাবোরেশনে কি হয়, ব্র্যান্ডরা আমাদেরকে প্রোডাক্ট পাঠায় আর তার জন্য কিন্তু আমাদের ওদের ভিডিও বানিয়ে দিতে হয়। ওরা কিছু রেফারেন্স ভিডিও দিয়ে দেয়, তো বলবে তোমাদেরকে যে তোমরা এভাবে ভিডিও বানাবে, বা কোনো স্ক্রিপ্ট দিয়ে দেয় যে এরকম এরকম ভিডিও বানাতে বলে। আবার কেউ কেউ তো স্ক্রিপ্টও দেয় না, রেফারেন্সও দেয় না, জাস্ট তোমাদেরকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেয় আর তোমাদেরকে বলে যে তোমরা তোমাদের মতো ভিডিও বানিয়ে দাও। তো জাস্ট এটাই তোমাদেরকে করতে হবে বাটার কোলাবোরেশনে, বেশি কিছু লাগে না। আর বাটার কোলাবোরেশন কিন্তু ভালোভাবে করলেই তোমরা কিন্তু পেড কোলাবোরেশন পেতে পারো। তোমার বাটার কোলাবোরেশন যতটা তুমি যে তুমি কতটা কিভাবে প্রোডাক্টটাকে ইউজ করছো, কিভাবে তুলছো, বা কিভাবে প্রোডাক্টটাকে শো করছো ক্যামেরা, ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, আর তুমি কিভাবে কথা বলছো, কিভাবে প্রোডাক্টটাকে অ্যাপ্লাই করছো, সেই বাটার কোলাবোরেশন থেকেই কিন্তু তুমি পেড কোলাবোরেশন পেতে পারো। যাই হোক, আমার বাটার কোলাবোরেশন নিয়ে কথা বলছিলাম। বাটার কোলাবোরেশনে কি হয়, তোমাদেরকে তো বললাম যে ব্র্যান্ডসরা প্রোডাক্ট পাঠাবে আর তার বদলে তোমাদেরকে ভিডিও বানিয়ে দিতে হবে। আর ওদের কিছু রেফারেন্স আর কিছু রেফারেন্স আর থাকে, ওই স্ক্রিপ্ট থাকে। আর কেউ কেউ তো স্ক্রিপ্টের কথাও বলবে না, জাস্ট তোমাদেরকে প্রোডাক্টটা পাঠিয়ে দেবে, তোমরা তোমাদের মতো করে ভিডিও বানিয়ে নিতে পারবে। আর ভালো ভালো ব্র্যান্ডরা যারা, যেমন জিভা, লাইক ডট অ্যান্ড কি, প্লাম গুডনেস, ওরা কি করে যে প্রোডাক্ট পাঠায়, তারপর ওদেরকে ভিডিও অ্যাপ্রুভালের জন্য পাঠাতে হয়, লাইক অনেক ভালো ভালো ব্র্যান্ড যেগুলো। তো তারপরে ওরা কি করবে, তোমাদের ভিডিওটা দেখবে, বাটার কোলাবোরেশনে তোমাদের ভিডিওটা দেখবে। যদি ওদের মনে হয় যে কোথাও কিছু ভুল আছে, বা কোথাও কোথাও স্পেলিং ভুল আছে, বা ওদের মতো হয়নি, তো তোমাদেরকে রিশুটও করতে হবে, প্রয়োজন পড়লে আইডি ভয়েস ওভারও দিতে হবে। আর সব থেকে বড় কথা, তোমাদেরকে কিন্তু ভালো প্রোনাউন্সিয়েশন জানতে হবে। প্রোনাউন্সিয়েশন যদি ভুল হয় তাহলে তোমাদেরকে 10-12 পর্যন্ত ওরা রিশুট করতে বলবে, রিভয়েস দিতে বলবে। আর ভালো ভালো কোয়ালিটি হতে হবে ভিডিওটাকে ভালো কোয়ালিটির হতে হবে। আমি তো এমনি ফোনে, অ্যান্ড্রয়েড ফোনেই করি, তো ভালো চেষ্টা করে যেতে আমি আমার ভিডিওটাকে আরও উন্নত করে তুলতে পারি, কারণ আমার একটা ভালো বাটার কোলাবোরেশনই কিন্তু আমাকে একটা ভালো পেইড কোলাবোরেশন দিতে পারে। তোমরা হয়তো জানবে না যে তুমি কিভাবে তোমার পোর্টফোলিও হচ্ছে তোমার প্রোফাইলটাকে, ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে তুমি কিভাবে বিল্ড আপ করছো। তোমার ইনস্টাগ্রাম পোর্টফোলিওই কিন্তু তোমার পেড কোলাবোরেশন পেতে অনেক সাহায্য করবে। তো ইনস্টাগ্রাম পোর্টফোলিওটাকে কিন্তু একদম ভালো করে তোমরা ভালো করে ইনস্টাগ্রামটাকে সাজিয়ে গুছিয়ে রাখবে, কারণ ইনস্টাগ্রামই হলো তোমার মূল পোর্টফোলিও। আর বাটার কোলাবোরেশন পেতে গেলে কিন্তু তোমাকে ভিডিও বানাতে হবে, নিজস্ব ভিডিও না থেকে যদি তুমি ভাবো তুমি এমনি বাটার কোলাবোরেশন পেয়ে যাবে, তাহলে একদমই না। একটা ভালো ছোট ব্র্যান্ডই কিন্তু তোমাকে একটা ভালো বড় ব্র্যান্ডের কোলাবোরেশন দিতে পারে, বাটার কোলাবোরেশনই কিন্তু ভালো ব্র্যান্ডের হতে পারে।
তো আমি বলবো তোমাদের কাছে যাই আছে তোমরা সেটা দিয়ে ভিডিও বানানো শুরু করো। লাইক একটা ছোট কোলাবোরেশন থেকেই তুমি একটা বড় বাটার কোলাবোরেশন পেতে পারো, আর বড় বাটার কোলাবোরেশন থেকে কিন্তু তুমি পেড কোলাবোরেশন পেতে পারো। তো তোমাদেরকে বলবো তোমরা যা আছে তোমাদের কাছে সেটা দিয়েই ভিডিও বানানোর স্টার্ট করো। যদি তোমাদের মনে হয় যে তোমরা বিউটি রিলেটেড ভিডিও বানাবে তাহলে বিউটি রিলেটেড ভিডিও বানাও, আর যারা তোমার মনে হয় যে লাইফস্টাইল তারা লাইফস্টাইল নিয়ে ভিডিও বানাও। আমি যেমন বিউটি আর লাইফস্টাইল আর ফ্যাশন নিয়ে ভিডিও বানাই, তাহলে আমার নিশ ক্লিয়ার। তোমাদেরকে একটা পারফেক্ট নিশ রাখতে হবে যে তুমি কোন নিশের ওপর নিজের ভিডিওটাকে রাখতে চাও। আর ব্র্যান্ডরা যখন তোমাদের প্রোফাইল চেক করবে তারা বুঝতে পারবে না তুমি কি নিশের ওপর বানাচ্ছ। তুমি যদি অনেক ধরনের ভিডিও বানাও তো তোমরা পারফেক্ট একটা নিশ রেখেই ভিডিওটা বানাবে, নাহলে কিন্তু ব্র্যান্ডের কাছে ক্লিয়ার থাকবে না। আর ওদের প্রোফাইল মানে ক্যান্সেল করতে কিন্তু 1 সেকেন্ডও সময় লাগে না। ওরা জাস্ট দেখে, আর দেখবে যখন তোমার প্রোফাইলে কিছু ক্লিয়ার নেই they cancel your profile. You know what? They cancel your profile. So be prepared, be কি বলবো কনসিয়াস অন ইউর প্রোফাইল, যে তুমি কিভাবে তোমার প্রোফাইলটাকে বিল্ড আপ করছো, কিভাবে কি করছো। প্রথম তো আমার 1 মাস লেগেছিল, 1 মাসও লাগেনি আমি কোলাবোরেশন পেয়েছিলাম। আমি প্রথমেই ব্র্যান্ডকে পিচ করতাম নিচে, আমি পিচটাকে এখানে দিয়ে দিলাম পাশে, আর আমি ডেসক্রিপশানে সব দিয়ে রাখবো, তোমরা ওখানে সব পেয়ে যাবে। তো ওখানে চেক করে নিও, আর এখান থেকে স্ক্রিনশটও নিতে পারো। তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা এভাবে একটা ব্র্যান্ডদেরকে পিচ পাঠাতে পারো। লাইক আমি তো দিনে 30টা 40টা করে এক ব্র্যান্ডকে, মানে 40টা না, একবার করেই পাঠাই, বাট পাঠিয়ে দিতাম। তো একটা ব্র্যান্ড তো আমাকে রিপ্লাই করবে, একটা কোলাবোরেশন থেকেই কিন্তু আমি অনেক কিছু কোলাবোরেশন পাবো। তো আমি অনেক কিছু ব্র্যান্ডকে পাঠাতাম, অনেক কিছু বলতে একটা মানে ওই মেসেজটাই আমি পাঠাতাম। দিয়ে আমাকে প্রথম কোলাবোরেশন কিন্তু আমি পিচ থেকেই পেয়েছিলাম, ওরা আমাকে পিচ থেকেই কন্ট্যাক্ট করেছিল, আর একটা ভালো ব্র্যান্ডই আমাকে কোলাবোরেশনটা দিয়েছিল। তো আমার বেশ ভালো লাগলো যে হ্যাঁ আমাকে এটা পেয়েছি, মানে আমি করতে পারবো, আমার মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে। তো তোমরাও কিন্তু থেমে থাকবে না, হয়তো একদিন আসবে না, 2 দিন আসবে না, 3 দিন আসবে না, 4 দিনের বেলা কিন্তু তোমাকে 40 জনের মধ্যে একজন রিপ্লাই করবেই। তো তুমি যদি একটা পেয়ে যাও তারপরে তোমার কাছে ইজি হয়ে যাবে। বাটার কোলাবোরেশন পেতে গেলেও কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়, কিন্তু হার্ডওয়ার্ক ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো আমি বলবো ছোট ছোট ব্র্যান্ডরা যাদেরকে তুমি মানে তোমাদের উইশ লিস্টে আছে, বড় বড় ব্র্যান্ডদেরকেও পাঠাবে, হয়তো তোমরা পেয়ে যেতে পারো তাদেরকে পিচ করে, আর মেলস করতে পারো। আমি মেল বা পিচ করার যে মানে মেসেজটা আছে সেটা পাশে দিয়ে দেবো তোমরা, বা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেটাকে মেল করতে পারো ব্র্যান্ডসদের, বা তাদেরকে করতে পারো, পিচ করতে পারো। আর অনেক ব্র্যান্ড কিন্তু ডিরেক্টলি উত্তর দেয় না, তারা তাদের এজেন্সিসকে বিভিন্ন কোলাবোরেশনের টপিকগুলো দিয়ে রাখে। তো এজেন্সিস কন্ট্যাক্ট করে, এমন অনেক এজেন্সিস আছে যারা অনেক ভালো ভালো কোলাবোরেশন দেয়। তো তাদের মানে নামগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো তোমরা সেখান থেকে চেক করে নিও। ওখান থেকে ওদের ক্রিয়েটার যে ফর্মগুলো হয় ওদের বায়োতে থাকবে, দেখবে ক্রিয়েটার ফর্ম। তো ওখানে গিয়ে তোমরা নিজেদের ডিটেলসগুলো দেবে, লাইক তোমাদের ইমেল আইডি, নাম, অ্যাড্রেস, তোমাদের নিশ কি সেগুলো দেবে, তোমাদের এজ কত অ্যান্ড অল সেগুলো থাকে, ওগুলো ফিল আপ করে দেবে। তো কোনো কোলাবোরেশন তোমার টাইপে থাকলে ওরা তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, তোমাদের হোয়াটসঅ্যাপে বা মেলসে ওরা কন্ট্যাক্ট করবে। আর একটা ইমেল আইডি নিজেদের বায়োতে দিয়ে রাখবে, যাতে ব্র্যান্ডস বা কোনো এজেন্সি যাতে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে ইমেলের মাধ্যমে। আর সবসময় একটু ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার চেষ্টা করবে। তো সেখান থেকে তুমি বাটার কোলাবোরেশন পেয়ে যাবে। মেলস করবে বা ব্র্যান্ডকে তাদের মেসেজ গিয়ে ডিএমস করবে, ব্যাস একটা মেসেজ দিয়ে দাও। আর কিন্তু বেশি করে মানে 1 বার দিলে, 2 বার দিলে, 3 বার দিলে কিন্তু এরভাবে ব্র্যান্ডকে বিরক্ত করবে না, ওরা বিরক্ত হয়ে তোমার দিকে আর দেখবেও না। জাস্ট একটা মেসেজ ওদের করে দেবে, ওদের যখন মনে হবে যে তোমাদের ক্রাইটেরিয়া ওদের সঙ্গে ম্যাচ হচ্ছে, ওরা তোমাদেরকে ডিরেক্টলি অ্যাপ্রোচ করবে। লাইক তারপরে তোমরা যদি বলো জিবা, ডটন কি, এসব বড় বড় ব্র্যান্ড, যেমন প্লাম গুডনেস, বড় প্লামের তো তবু কোলাবোরেশনটা পাওয়াই যায়। তোমাদের মানে ভিডিও যদি একটু ভালো হয়, একটু এঙ্গেজিং হয়, প্লাম কোলাবোরেশন দিয়ে দেয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন ফর্মের মাধ্যমে তোমাদেরকে চুজ করবে। তো তোমরা প্লিজ তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, আর বিশেষ করে প্রথমেই তাদের যে ক্রিয়েটার ফর্মগুলো হয়, তো সেখান থেকে তোমরা ওইগুলো ফিল আপ করে রাখবে। তো তোমরা যদি ওদের সঙ্গে ভালো মানে কি বলবো সম্পর্ক রাখো, তোমাদের পিওসি যাদের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করবে, যারা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, তাদের সঙ্গে ভালো করে মানে রিলেশনটাকে গুড রাখার চেষ্টা করবে, কারণ রিলেশন গুড রাখলে তবেই কিন্তু তোমাদের কাছে ওই ফর্মগুলো আসবে। আসলে কি হয় জানো তো, অনেক ক্রিয়েটার্স থাকে, আমাদের মতো অনেক ক্রিয়েটার্স, 3000, 4000, 5000, 6000 ক্রিয়েটার একটা পিওসির কাছে থাকে। পিওসি মানে যেই এজেন্সি
মানে মানুষটি তোমার সাথে কন্ট্যাক্ট করবে, তোমার পয়েন্ট অফ কন্ট্যাক্ট যাকে বলা হয় পিওসি, তার সে হলো পিওসি। তো ওদের কাছে এক একজনের কাছে 5,000 6,000 করে ইনফ্লুয়েন্সার থাকে। তো সেখান থেকে তোমরা যদি ওদের ফেভারিট লিস্টে চলে আসো, তো কোনো ফর্ম আসলে সেটা তোমার কাছেই আসবে, মানে তোমাদের কাছে আসবে যারা যারা ওদের লিস্টে থাকবে। তো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। তো সেটা রাখার চেষ্টা করবে, আমি বলবো প্রথমেই। তো আমি কি বলছি সত্যি আমি নিজেই জানি না, তোমরা আমাকে বলেছিলে বলেই আমি ভিডিওটা বানাচ্ছি। আমি এই টপিকে তো ভিডিও মানে আমার টপিকের মধ্যেই পড়ে, তো কিভাবে কি করব সেটা আমি কখনোই মানে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদের। এটা আমার কোনো মানে কোথাও থেকে কোনো দেখা বা কোনো কিছুই নয়, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কাছে শেয়ার করছি সবগুলোই। আই হোপ তোমাদের এটা ভালো মানে হেল্প করবে। যখনই তোমরা কিন্তু পিওসি বা ব্র্যান্ডসের বা এজেন্সির ফেভারিট লিস্টে চলে আসবে বা তোমাদেরকে ওরা জানবে, তখনই কিন্তু কোনো কোলাবোরেশন বা ক্যাম্পেইনের সময় কিন্তু তোমাদের একটা মেলসে বা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, আর তোমরা সেখান থেকে চুজ হতে পারবে। তো আমার একটা যে প্রথম আমি কোলাবোরেশন করেছিলাম, সত্যি বলতে সেটা পিচ করে করেছিলাম, তারপরে কিন্তু কোনো কোলাবোরেশনই আমি কাউকে পিচ করিনি, আমাকে আর পিচ করার দরকারই পড়ে না। ওরা আমাকে ক্যাম্পেইন হলে ওরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে মেলসের মাধ্যমে বা ফর্ম আমাকে সেন্ড করে হোয়াটসঅ্যাপে, তো সেখান থেকে আমি কোলাবোরেশনগুলো করি, আমাকে আর কোনো পিচ করতে হয় না। তো জাস্ট একটা পিচ আমাকে এখানে এনে দিয়েছে আমার। তো তোমরা জানোই আমি অনেকদিন থেকেই লাইক 4-5 মান্থস হয়ে গেল যে কন্টেন্ট ক্রিয়েশন করছি ইনস্টাগ্রামে, সেখানে আমার 1,000 এখনও ফলোয়ার্স হয়নি। তো সেখান থেকে আমি জিভা, রটন কি, বি ব্ল্যান্ড এর মতো ভালো ভালো অনেক ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করেছি। লাইক আমি ওদেরকে পিচ করিনি, ওরাই আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, ওরা আমাকে মানে ক্যাম্পেইনের জন্য চুজ করেছিল, সিলেক্ট করেছিল। তো সেখান থেকেই আমি কোলাবোরেশনগুলো করেছি। আর ভালো কোয়ালিটির কন্টেন্ট হয়তো আমার, হয়তো নয়, ভালো কোয়ালিটি বা ভালো কন্টেন্ট বলেই হয়তো ওরা আমার সাথে কন্ট্যাক্ট করেছিল। তো ওরা কিন্তু ভালো কম ফলোয়ার্স হলেও ভালো কন্টেন্ট, ভালো মানে স্মার্ট, কতটা তুমি কনফিডেন্ট, এটা কিন্তু ফ্যাশন লাইফস্টাইল বা ফ্যাশন হোক যাই হোক না কেন, কতটা তুমি স্মার্ট, কতটা কনফিডেন্সের সঙ্গে তুমি ক্যামেরায় কথা বলছো, সেটাই কিন্তু ওরা দেখবে। কিভাবে তুমি প্রোডাক্ট ইউজ করছো, কিভাবে তুমি প্রোডাক্ট শো করছো, কিভাবে তোমার হাত নড়ছে, কিভাবে তোমার মুখ লড়ছে, সব কিছুই ওরা মানে কি করে দেখে, সেই অনুযায়ী কিন্তু ওরা মানে ক্রিয়েটার্সদেরকে সিলেক্ট করে, বাটার কোলাবোরেশনের জন্য সিলেক্ট করে। আর সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা একটা পিচ সব ব্র্যান্ডস থেকে পাঠাও একবার করেই, হয়তো মেলস বা ডিএমসে একবার করে পাঠাও। সেখানে যদি তুমি 50 জনকে পিচ করো, সেখানে দেখবে একটা না হলেও একটা ব্র্যান্ড তোমাদেরকে মানে করবে, কি বলবো, সিলেক্ট করবে, তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে। সেই একটা পর কিন্তু তোমরা অনেক কোলাবোরেশন পাবে নিজে থেকেই, তোমাদেরকে কাউকে তারপরে আর পিচ করতে হবে না। লাইক হয়তো তোমার পেড কোলাবোরেশনই ফার্স্টে চলে এলো, এটাও হতে পারে। তোমার যদি এঙ্গেজিং কন্টেন্ট হয়, ভালো কন্টেন্ট হয়, তাহলে তোমার পেড কোলাবোরেশনই চলে এলো। তো বলবো রিইম্বার্সমেন্ট না করে বেটার কোলাবোরেশনের জন্য তোমরা এগুলো করতে পারো। আর আমার বলতে গেলে আমি একটা ব্র্যান্ডকেই পিচ করেছিলাম, সেটা কোলাবোরেশন ছিল আমার প্রথম। আর তারপরে যত কোলাবোরেশন পেয়েছি আমাকে কোনো পিচ করতে হয়নি, ওরা আমাকে ডিরেক্টলি কন্ট্যাক্ট করেছিল, ওরা আমার সাথে ক্যাম্পেইনটা করতে চাইছিল, তাই আমি ওদের সাথে করেছিলাম। লাইক তুমি ভাবতেও পারবে না কখন তোমার সাথে কি হতে পারে। আমি কোনোদিনও ভাবিনি আমি এত কম ফলোয়ার্সদের জিভার সাথে লাইক কোলাবোরেশন করতে পারবো, বাট ওরা আমাকে সিলেক্ট করেছে ক্যাম্পেইনের জন্য, ওরা আমাকে মেসেজ সেন্ড করেছিল, ওরা আমাকে মেল করেছিল। তো তোমাদেরকে বলবো যে নিজের বেস্টটা দিয়ে নিজেদের কন্টেন্টগুলোকে করো, অনেকটা হার্ডওয়ার্ক করতে হবে, অনেকটা ধৈর্য রাখতে হবে, ধৈর্য ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। আর তোমরা যদি ভেবে থাকো শুধুমাত্র ফ্রি প্রোডাক্টস বা কোলাবোরেশনের জন্যই তোমরা ভিডিওগুলো বানাচ্ছ, তবে একদমই ভিডিও বানানো বন্ধ করে দাও। কারণ তোমার কাজের প্রতি যদি না ভালোবাসা থাকে, শুধুমাত্র প্রোডাক্টস পাওয়ার জন্য যদি তুমি কোলাবোরেশন পাওয়ার জন্য যদি করতে থাকো, তাহলে কিন্তু একদমই মানে তোমার একটা টাইম পর তুমি নিজে থেকেই থেমে যাবে। তোমার কাজের প্রতি ভালোবাসা থাকাটা একান্ত জরুরি। আজ আমি কথা বললাম বাটার কোলাবোরেশন নিয়ে আর রিইম্বার্সমেন্ট কোলাবোরেশন নিয়ে। রিইম্বার্সমেন্ট কোলাবোরেশন তো একেবারে কেউ করবে না, দরকারই পড়বে না। ভাই তুমি ক্রিয়েটার, তোমাকে ব্র্যান্ড পাঠাবে, তুমি কেন কিনতে যাবে নিজের পয়সা দিয়ে, তাও আবার ঠকবে? তো রিইম্বার্সমেন্ট কোলাবোরেশন একদমই করবে না। আর বাটার কোলাবোরেশন করবে যারা ব্র্যান্ড অনেক সময় তোমাদেরকে অ্যাপ্রোচ করে ডিএমস এর মাধ্যমে, মেলসের মাধ্যমে, তোমাদেরকে সব তো আমি ক্লিয়ারলি বলেই দিলাম।
আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এই নিয়ে, যেটা আমি আমার হয়তো মনেও না থাকতে পারে, আমি হয়তো ভুলে গেছি বা আমাদের বলা হয়নি এই সব কিছুর মধ্যে, তো আমাকে কমেন্টস করতে পারো। আর যাদের প্রবলেম হবে বেশি কিছু, তো তাদের আমাকে ডিএমস করতে পারো ইনস্টাগ্রামে। আমার ইনস্টাগ্রাম আইডিটা এখানে আছে, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে আমাকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট বলতে মেসেজ করতে পারো। তো আমার একটু দেরি হলেও আমি কিন্তু রিপ্লাই দিয়ে দিই, তো সেখানে একটা মেসেজ জাস্ট আমাকে করে দিও, বা এখানে কমেন্টসও আমাকে জানাতে পারো। তো কেউ ইম্বারেসমেন্ট কোলাবোরেশন করবে না। বাটার কোলাবোরেশনের জন্য কি কি করতে হবে সেগুলো সব আমি পিচ থেকে শুরু করে বা কীভাবে কোন কোন এজেন্সিস আছে সব লিস্ট কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা এজেন্সির মানে প্রোফাইলে গিয়ে লিঙ্কে ক্লিক করবে, সেখানে ক্রিয়েটার ফর্ম থাকে, সেখানে রেজিস্টার করবে। তো সেখান থেকেই তোমরা বিভিন্ন ধরনের কোলাবোরেশন ফর্ম পাওয়া স্টার্ট করবে। আর তুমি যদি একবার এজেন্সিস বা ব্র্যান্ডের ফেভারিট লিস্টে চলে আসো, তাহলে প্রত্যেক মান্থে কিন্তু ওদের ফর্ম মানে রিলিজ হয়, সেখান থেকে কিন্তু তুমি ডিরেক্টলি ফর্মসগুলো পাওয়া চালু করবে। তো সবাইকে অল দ্য বেস্ট, খুব ভালো ভালো কাজ করো। তো অনেক ভালো মানে পর্যায়ে পৌঁছাও সবাই, আমিও যেন পৌঁছাই। তো ভিডিওটা এই পর্যন্তই, অনেকটা বড় হয়ে গেছে জানি ভিডিওটা। তো পেইড কোলাবোরেশনের জন্য কি কি করতে হবে বা তুমি কতটা চার্জ করতে পারো, তাই কমেন্টসে তোমরা একটা কমেন্ট করে দেবে সেটার বিষয়ে। আমি পরবর্তী ভিডিও একটা, যদি মানে অনেক কোয়েশ্চেন হয় তাহলে আমি একটা পরবর্তী ভিডিও দেবো, তো সেখানে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো তোমরা একটা কোনো প্রবলেম হলে আমাকে জানিও বা আমাকে ডিএমও করতে পারো, সেখানে আমি বলে দেবো। আর পেইড কোলাবোরেশনের জন্য কী কী করতে হবে সেটা আমি নেক্সট একটা ভিডিও তোমরা যদি বলো সেটা আমি বলে দেবো। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করতে পারবো না। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের ক্রিয়েটার ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করে দিও। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।